হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 12 এর বাংলা মিডিয়াম অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে হায়ার সেকেন্ডারি কাউন্সিল তার ফিজিক্সের ছায়া প্রকাশনীর চ্যাপ্টার কোয়ান্টাম তত্ত্ব, এই চ্যাপ্টারের এক্সারসাইজ সলভ করাবো। তোমরা আমার সঙ্গে থেকো। যারা এখন পর্যন্ত চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করোনি তোমরা একটু করে দেবে। আর তোমাদের তো পরীক্ষা একদম সামনেই চলে আসছে, সেই জন্য এই চ্যাপ্টারের প্রবলেম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু আসেই তোমাদের, সেই জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো করে করবে এবং প্রত্যেকটা অঙ্ক যেন পারো এবং ওই টাইপের অঙ্ক যেন পারো সেটা তোমরা অবশ্যই দেখবে। তাহলে পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের ভালো রেজাল্ট কেউ অন্ততপক্ষে আটকাতে পারবে না। শুধু এই চ্যাপ্টারের কথা আমি বলছি না, হ্যাঁ এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে এটা বলা যায়। এবং এই চ্যাপ্টারের থিওরিও ইম্পর্টেন্ট। তোমরা জানো আইনস্টাইনের সমীকরণ আছে এখানে, ফটো ইলেকট্রিক এফেক্ট অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া আছে, তার মধ্যে এখানে নিবৃত্তি বিভব আছে, স্টপিং পোটেনশিয়াল যেটাকে বলে, তারপরে প্রারম্ভ কম্পাঙ্ক আছে, ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক আছে। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি, বেশি কার কথা বলছি না, তোমরা আমার সঙ্গে থেকো। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করে দেবে যাতে যে কোনো রকম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও ভিডিও আপলোড করার সাথে সাথে। শুরু করছি। কোন চ্যাপ্টার? ছায়া পদার্থবিদ্যার আমরা করব আজকে কোয়ান্টাম তত্ত্ব, এই চ্যাপ্টারের প্রবলেম অর্থাৎ মডার্ন ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের, এটা সম্ভবত মডার্ন ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হবে। আচ্ছা, শুরু করে দিচ্ছি। দেখো এখানে আমি একটু ফর্মুলা তোমাদের একটু মনে করে দিতে চাই। সেটা হচ্ছে আইনস্টাইনের যে সমীকরণ আছে, আইনস্টাইনের সমীকরণ তোমাদের জানা আছে যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটাকে আমরা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বলি। আপতিত আলোর শক্তি যদি এইচ নিউ মানে ই মাইনাস ফাই নট হয়, এইটাকে আমরা আইনস্টাইনের সমীকরণ বলি। ফাই নট মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক। এইচ নিউ হচ্ছে আপতিত ফোটনের শক্তি। আর এটা হচ্ছে তোমাদের সেই ক্যাথোড পাত থেকে যে নির্গত ইলেকট্রন, অর্থাৎ খাট ধাতুর প্রলেপযুক্ত যে ধাতব পাত থাকে সেখান থেকে যার উপরে এই আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়, সেই ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি। এটা হচ্ছে ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি। তুমি এটাকে কে ম্যাক্স হিসাবেও লিখতে পারো। কে ম্যাক্স নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি, কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ আপতিত ফোটনের শক্তি মাইনাস ধাতুর কার্য অপেক্ষক। এটা অবশ্যই ধাতুর উপর ডিপেন্ড করবে। আবার দেখো কে ম্যাক্স কে তুমি কিন্তু আরেকটা জিনিস লিখতে পারো, যদি নিবৃত্তি বিভব ভিএস হয়, স্টপিং পোটেনশিয়াল ভিএস দিয়ে আমরা লিখি, তাহলে এটাকে আমি ইভিএস ও লিখতে পারি। তাহলে তোমাদের কিন্তু এই যে ইভিএস ইজ ইকুয়াল টু কে ম্যাক্স, সেটাই ইজ ইকুয়াল টু আবার এইচ নিউ মাইনাস ফাই নট। এই ফর্মুলা তোমাদের ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন রকম কনভার্সন আমাদের প্রয়োজন হতে পারে। কিরকম কনভার্সনের কথা বলছি? ধরো এইচ নিউ, এটাকে আমরা নিউ মানে সি বাই ল্যামডা, আলোর গতিবেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য, এভাবে লিখতে পারি। আচ্ছা, তোমাদের একটা বিষয় আমি এখানে বলে দিই, যখন আলোর শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ লিখছো, এই যে এইচ আর সির ভ্যালুটা যদি তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো যে এই সির ভ্যালু 12400, এইচ এর একটা ভ্যালু আছে তোমরা জানো, প্লাঙ্কস ধ্রুবক বলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আলোর গতিবেগ। এটা যদি বসানো যায় 12400, এটার ইউনিট আসবে ইভি অ্যাংস্ট্রম। ইভি অ্যাংস্ট্রম অর্থাৎ আমি কিন্তু এইচ সির জায়গায় আমি এই টার্মটা বসাতে পারি, ই ইজ ইকুয়াল টু আপতিত আলোর শক্তি, কিন্তু এইচ সির জায়গায় আমি এই টার্মটা বসালে 12400 বাই ল্যামডা। ল্যামডা কোন ইউনিটে থাকবে? অ্যাংস্ট্রম ইউনিটে থাকতে হবে। আর তাহলে ই এর একক হবে ইলেকট্রন ভোল্ট। তোমরা এই ট্রিক তোমরা মনে রাখো, তাহলে অনেক অঙ্ক সহজে করা যাবে। এইচ এর ভ্যালু সি এর ভ্যালু বসিয়ে যদি আমরা ইলেকট্রন ভোল্ট এককে আমরা প্রকাশ করি তাহলে আমরা এটা পাবো। আচ্ছা, আর ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক তোমাদের জানাই আছে। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে ইলেকট্রনের যে চার্জ তত জুল, অর্থাৎ 1 ইভি ইজ ইকুয়াল টু
1.6 into 10 to the power minus 19 joule. 1 EV is equal to 1.6 into 10 to the power minus 19. 1.6 into 10 to the power minus 19 মানে কি? 1.6 into 10 to the power minus 19 হচ্ছে ইলেকট্রনিক চার্জ। তার মানে এটাও তোমরা মনে রাখতে পারো যে 1 EV 1 electron volt is equal to 1.6 into 10 to the power minus 19 joule। এইটাও আমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারে, এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এছাড়াও প্রারম্ভ কম্পাঙ্ক দিয়ে তুমি যদি লেখো ফাই নট, ফাই নটের ভ্যালু দেখো, ফাই নটটাও আমি লিখছি, ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। এইচ নিউ নট মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট। প্রারম্ভ কম্পাঙ্ক, এটা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বা সূচনা কম্পাঙ্ক, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলে। হ্যাঁ, আর এইচ সির ভ্যালু কিন্তু আবার 12400 আমি লিখতে পারবো প্রয়োজনে। তাহলে এই কটা ফর্মুলা তোমরা মনে রাখো, এই চ্যাপ্টারের জন্য এই কটা ফর্মুলা খুব কাজে দেবে। আর এখানে শক্তির একক বেশিরভাগ অঙ্কতেই শক্তির একক জুলে না হয়ে এখানে আসবে, কিন্তু জুল তো অনেক বড় একক, ইলেকট্রন ভোল্ট এককে আসবে। ছোট ছোট পার্টিকেলের শক্তি, ইলেকট্রনের শক্তি, প্রোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককেই লিখি। শক্তি যদি খুব বেশি হয়ে যায় সেটা মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম ভাবে লিখি। যাই হোক, আমি শুরু করে দিচ্ছি প্রথম অঙ্ক। দেখো, ফার্স্ট প্রবলেম, কোনো ধাতুর উপর একবর্ণী আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হয় তার জন্য নিবৃত্তি বিভব 2 ভোল্ট। নিবৃত্তি বিভব মানে হচ্ছে স্টপিং পটেনশিয়াল। তাহলে স্টপিং পটেনশিয়াল দেওয়া আছে, এটা ভিএস দেওয়া আছে, স্টপিং পটেনশিয়াল এটা ভিএস। আচ্ছা, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত? গতিবেগ চাই। দেখো, গতিবেগ মানে গতিশক্তি ইজ ইকুয়াল টু ইভিএস, এই যে ব্যাপারটা, ইভিএস ইজ ইকুয়াল টু গতিশক্তি। গতিশক্তি মানে হাফ এম স্কোয়ার। তাহলে আমি ডিরেক্ট আমি লিখে দিচ্ছি, দেখো, ইভিএস ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্সিমাম গতিবেগ তার স্কোয়ার। তোমার তো স্টপিং পটেনশিয়াল নিবৃত্তি বিভব দেওয়া আছে, আর তোমার বার করতে হবে কি ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, মানে ভি ম্যাক্সটাই তোমাকে বার করতে হবে। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স স্কোয়ার, যদি আমি লিখি ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো, 2E ইন্টু ভিএস বাই এম হচ্ছে। তার মানে আমি এটা ভি ম্যাক্স যদি লিখি আমি, তাহলে আমি কি লিখবো? রুট ওভার 2E ভিএস বাই এম। এখন দেখো, তোমার সবগুলো টার্ম জানা আছে। কিরকম জানা আছে? এটা ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত তুমি যদি লিখে নিতে চাও, ইলেকট্রন সবগুলো হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আমি লিখে নিচ্ছি একবার, তাহলে এখানে আমরা বসাবো। আচ্ছা, ভিএস, ভিএস তো দেওয়া আছে ভোল্টে, 2 ভোল্ট। আচ্ছা, আর ইলেকট্রনের ভর মাস ইজ ইকুয়াল টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এসআই সিস্টেমে করলাম, বসালেই হয়ে গেল। তাহলে হ্যাঁ, এবার আমরা বসাই, বার করে দিচ্ছি আমাদের ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার 2E, ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু ভিএস মানে 2 বাই এম, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর মানে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজিতে। এটা মিটার পার সেকেন্ড এককে আসবে। আচ্ছা, দেখো, উপরে 2 2 4 আর এখানে 16 আর 91 এইভাবে লিখলাম। এখানকার পয়েন্ট এই যে 16 এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে, তুলে দিলাম। তাহলে 2 2 4 আর 1.6 মানে 16 আর 9.1 মানে 91, আর 10 টু দি পাওয়ার থাকছে 31 উপরে যাচ্ছে, 30 প্লাস 31 মাইনাস 19, 31 মাইনাস 19 মানে হচ্ছে 12, এই তার রুট ওভার। এইবার আমি এটাকে 2 এর বর্গমূল করা যাবে, 16 বর্গমূল করা যাবে, 4 হবে। আর এখানে আমি যদি 90ও ধরি, 90 যদি ধরে নাও, তাহলে 9 এর বর্গমূল 3 আসলো, নিচে একটা 10 আসবে, 10 টু দি পাওয়ার 12 এর বর্গমূল 6 আসবে, আর এখানে একটা রুট 10 থাকবে। আচ্ছা, বলো তো কেন এভাবে আমি লিখলাম? উপরে 8, নিচে 3 আর রুট 10, নিচে উপরে 10 টু দি পাওয়ার 6, তার মানে 80 বাই 3 রুট 10।
80/3√10 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। আচ্ছা 80/3√10 এটা তুমি করে দেখো, এটা 8.4 এর কাছাকাছি আসবে। তাহলে আমি এটা ডিরেক্ট লিখে দিচ্ছি 8.4 মিটার ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এই ক্যালকুলেশন পার্ট তোমরা দেখবে, মেইন ফর্মুলা দেখো কোথা থেকে আমরা প্রবলেমটা করলাম হলো। আর ক্যালকুলেশনে এমন দেওয়া উচিত সহজভাবে যেন করা যায়। জটিল অবশ্য তোমাদের জটিল ক্যালকুলেশন থাকতে পারে, তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতেই পারো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো কোনো ধাতুর উপর একবর্ণী আলো পড়লে নির্গত ইলেকট্রন সর্বোচ্চ গতিবেগ হয়। তো দেখো সর্বোচ্চ গতিবেগ দেওয়া আছে ভি ম্যাক্স, যেটা এটা দেওয়া আছে 10⁶ মিটার পার সেকেন্ড, 10⁶ মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর ওই আলোর জন্য ধাতুটির নিবৃত্তি বিভব ভিএস বার করতে হবে। ভিএস তাহলে তোমরা বুঝতে পারছো কোন ফর্মুলা? ইভিএস ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে নিবৃত্তি বিভব হয়ে গেল ভিএস ইজ ইকুয়াল টু এম ভি ম্যাক্স স্কোয়ার বাই 2E। ব্যাস এটাই স্টপিং পোটেনশিয়াল, সব জানো। দেখো মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻⁻31 ভি স্কোয়ার, ভি ম্যাক্সের স্কোয়ার 10⁶ তার স্কোয়ার। আচ্ছা বাই 2 ইন্টু ইলেকট্রনিক চার্জ মানে 1.6 ইন্টু 10⁻⁻19। ব্যাস তাহলে উপরে 9.1, নিচে 2 আছে, 1.6 আছে, আর 10⁻, দেখো -31 19 উপরে গেল, তাহলে -12 আসবে। এখানেও 12, তাহলে 10⁻⁻12 আর 10⁻12 মানে কেটেই গেল, তার মানে এটাই হচ্ছে এত ভোল্ট। তার মানে 9/3 এর কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে, করে দেখো এটা 2.84 ভোল্ট চলে আসবে। তারপরে অঙ্ক নম্বর 3, এটা একটি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম। এক্স রশ্মি তরঙ্গটির ফোটনের শক্তি নির্ণয় করো। দেখো ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে বার করতে হবে। কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1 অ্যাংস্ট্রম বা 1 অ্যাংস্ট্রম, আর ফোটনের শক্তি ই চাই। এই দেখো ই ইকুয়াল টু এইচ নু, আমি স্টেপ করছি এইচ সি বাই ল্যামডা। আর যদি আমি এটা 12400 লিখি বাই ল্যামডা লিখি, তাহলে ল্যামডা হবে অ্যাংস্ট্রম ইউনিটে থাকতে হবে, আর এটার ইউনিট আসবে ইভি। এবার তাহলে 12400, ল্যামডা হচ্ছে 1, ব্যাস এত ইলেকট্রন ভোল্ট। 12400 ইলেকট্রন ভোল্ট, তার মানে এটাকে কিলো ইলেকট্রন ভোল্ট করলে 12.4 কিলো ইলেকট্রন ভোল্ট। 12.43 আছে এখানে, অ্যাকচুয়ালি এক্সাক্ট ক্যালকুলেশন এটা না, এখানে 43 একটা টার্ম আসতেই পারে, করে দেখলে। এই হয়ে গেল। নেক্সট দেখো একটি বিকিরণের ফোটনের শক্তি এত কিলো ইলেকট্রন ভোল্ট। এবার ফোটনের শক্তি দেওয়া আছে, বিকিরণটির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত, সেম জিনিস। বিকিরণের শক্তি দেওয়া আছে E = 1 কিলো ইলেকট্রন ভোল্ট মানে 10⁻³ ইলেকট্রন ভোল্ট। কি চাই? তোমার চাই তরঙ্গ দৈর্ঘ্য কত এবং কম্পাঙ্ক কত। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য ফার্স্ট না হয় বার করি। আমরা জানি E = 12400 বাই ল্যামডা। তো ল্যামডা ইজ ইকুয়াল টু, অ্যাংস্ট্রমে বের হবে কিন্তু এটা ইন অ্যাংস্ট্রম ইউনিট, বারবার লিখছি, আর এটার ইউনিট ইভিতে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 12400 বাই ই, এটার ইউনিট আসবে অ্যাংস্ট্রমে, যদি এটা ইলেকট্রন ভোল্ট এককে হয়। আচ্ছা ইলেকট্রন ভোল্ট এককেই দেওয়া আছে কিলো ইলেকট্রন ভোল্ট মানে 12400, আর ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 10⁻³ ব্যাস এত অ্যাংস্ট্রম, তার মানে 12.4 অ্যাংস্ট্রম। হ্যাঁ 12.4 অ্যাংস্ট্রম। ল্যামডা হলো। এবার কম্পাঙ্ক, কম্পাঙ্ক ল্যামডা জানা থাকলে কম্পাঙ্ক তুমি এটা দিয়েও করতে পারো। নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে 3 × 10⁸ আলোর গতিবেগ বাই ল্যামডা হচ্ছে, এবার কিন্তু আবার অ্যাংস্ট্রমে থাকলে হবে না, তোমাকে এটাকে কিন্তু করতে হবে, কারণ এটা মিটার পার সেকেন্ড আছে।
এটাও তাহলে মিটার পার মিটারেই করতে হবে। 12.4 এটাকে মিটার করতে গেলে অ্যাংস্ট্রমকে মিটার কি করে করে জানো? 10⁻⁻10 দিয়ে গুণ করলে এটা মিটারে আসলো। তাহলে উপরে মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, তাহলে ইউনিট আসলো পার সেকেন্ড। পার সেকেন্ডকে আমরা বলি হার্জ। আমাদের 10⁻18 হচ্ছে, আর এইখানে 3/12.4 হচ্ছে। একটা কাজ করি, 30/12.4 করে দিই, ইন্টু 10⁻17 করে দিই, এত হার্জ। একবার অ্যান্সারটা লিখে দিচ্ছি। ও অ্যান্সার এখানে নেই, 30কে 12.4 দিয়ে ডিভাইড করলে দেখি, ক্যালকুলেটর নিয়ে আসি। ছোট ক্যালকুলেশন গুলো করা যাবে, সাইন্টিফিক না এটা। 30/12.4 ইকুয়াল টু 2.41 2.419 মানে 42 অ্যাকচুয়ালি, 10⁻17 হার্জ। এই বা এটাকে তুমি প্রায় 2.42 লিখতে পারো, ইন্টু 10⁻17 হার্জ। ব্যাস আমাদের হয়ে গেল। নেক্সট দেখো, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য ফোটনের শক্তি এত ইলেকট্রন ভোল্ট। দেখো সব শক্তি ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, সেই জন্য ওই ই ইকুয়াল টু 12400 বাই ল্যামডা খুব দরকারি। ওখানে ই এর একক ইলেকট্রন ভোল্টে আছে। যাও 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ফোটনের শক্তি এত, প্লাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করো। এইখানে অবশ্য প্লাঙ্ক ধ্রুবক বার করতে হবে, এইখানে কিন্তু এটা খাটবে না, কারণ তোমাকে এইচই তো বার করতে হবে। দেখো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তোমাকে এইচ বার করতে হবে। তাহলে এইচ মানে হচ্ছে ই ইন্টু ল্যামডা বাই সি। এবার ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু তোমার ইলেকট্রন ভোল্টে আছে, এটাকে তুমি দেখো ই 2.48 ইলেকট্রন ভোল্ট, তার মানে হচ্ছে 2.48 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ল্যামডা অ্যাংস্ট্রম ইউনিটে দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম। 5000 অ্যাংস্ট্রম, এটাকে 5000কে আমি 10⁻⁻10 দিয়ে মাল্টিপ্লাই করে মিটার করে নিলাম। আর সি তো জানোই, সি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। বাস বসিয়ে দাও। এইচ ইজ ইকুয়াল টু ই, ই মানে হচ্ছে 2.48 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এবার ল্যামডা হচ্ছে 5000 ইন্টু 10⁻10, 5000 ইন্টু 10⁻⁻10। সি 3 ইন্টু 10⁻8। এইচ এর ইউনিট জুল সেকেন্ড। এটা হিসাব করলে এইচ এর ভ্যালু যা, ওর কাছাকাছি তো আসতেই হবে। 2.48 ইন্টু 1.6 ইন্টু 5 বাই 3, এটুকু লিখলাম। হ্যাঁ, বাকি 10⁻গুলো একসঙ্গে করে দিই। 10 এখানে -10 আছে, 8 উপরে গেল, -18 -18 -19 37, 10⁻37। 5000 এর আরো 3টা জিরো আছে। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে ওটা 10⁻34। আর এইখানে এটা মাল্টিপ্লাই করে দেখো, এই ভ্যালুটা আসবে। আমি আর ক্যালকুলেটর বার করলাম না। 6.613 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। জুল পার সেকেন্ড না কিন্তু, আবার জুল ইন্টু সেকেন্ড হলো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। তারপরে যাচ্ছি, দেখো সোডিয়ামের কার্য অপেক্ষক, সোডিয়ামের প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য। দেখো শুরুতেই আমি ফর্মুলা লিখে দিয়েছি তোমাদের। কার্য অপেক্ষক ফাই নট দিয়ে লিখি আমরা, এটা এইচ নিউ নট। সোডিয়ামের কার্য অপেক্ষক দেওয়া আছে, সোডিয়ামের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য করতে হবে এইচ সি বাই ল্যামডা নট। এই ল্যামডা নটটা তোমাকে বার করতে হবে। বাহ বাহ। ইভি এককে দেওয়া আছে, আমি এটা কিন্তু ইউজ করতে পারবো। ফাই নট ইজ ইকুয়াল টু 12400 বাই ল্যামডা নট। এবার ল্যামডা নট ইজ ইকুয়াল টু 12400। ইভি এককে ফাই নটের ভ্যালু বসিয়ে দিব আমরা। ফাই নট ল্যামডা নট চাই আমাদের, তাহলে 12400। ফাই নট মানে গিভেন ইলেকট্রন ভোল্ট এককই আছে 1.770। এটা অ্যাংস্ট্রম ইউনিটেই থাকবে কিন্তু,
7013 কাছাকাছি আসবে। নিয়ারলি এটা আসবে দেখবে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো, একটি ধাতুর কার্য অপেক্ষক এত, ধাতু পৃষ্ঠে আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত, ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, কে ম্যাক্স বার করতে হবে। কে ম্যাক্স এর সূত্র হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই নট, কার্য অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষক দেওয়া আছে, রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তারপর কার্য অপেক্ষক ইভি এককে দেওয়া আছে। তাহলে আমি এইটাকে 12400 বাই ল্যামডা লিখে নিলাম মাইনাস ফাই নট। এবার ফাই নট ইভি এককে আছে, এটাও আমার ইভি এককে চলে আসছে। তাহলে আমাদের কে ম্যাক্স যেটা, সেটাও ইভি এককই আসবে। দেখো 12400, এটা অ্যাংস্ট্রম এককই আমি বসাবো। অ্যাংস্ট্রম এককে কত? 4041 মাইনাস কার্য অপেক্ষক 1.9 ইলেকট্রন ভোল্ট। ব্যাস, এই টোটালটার ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এটাই তোমার কে ম্যাক্স। আমি লিখে দিচ্ছি 1.17 আসবে। খুব বেশি ক্যালকুলেশন করতে পারে না, সিম্পল ছাড়া। 12400 বাই 4041 দেখি, 3.06 মাইনাস 1.9 ইকুয়াল টু 1.16। হ্যাঁ ঠিক আছে, 168। তাহলে 1.17 এটাই তাহলে ইলেকট্রন ভোল্ট ইউনিটে। দেখো, একটি ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আপতিত ফোটনের শক্তি যেটা পড়ছে, আলোকচিত নিবৃত্তি বিভব ভিএস দেওয়া আছে এত ভোল্ট। ধাতুটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, তার মানে আপতিত ফোটনের শক্তি এটা দেওয়া আছে এত ইলেকট্রন ভোল্ট, আলোকচিত নিবৃত্তি বিভব দেওয়া আছে। কে ম্যাক্স ফর্মুলাটা হচ্ছে কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ফোটনের শক্তি এইচ নিউ মাইনাস ফাই নট, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য এইখানে আছে এইচ সি বাই ল্যামডা নট। এই ল্যামডা নটটা বার করতে হবে। নিবৃত্তি বিভব দেওয়া আছে। কে ম্যাক্স মানে ইভিএস ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। ভিএস এর ভ্যালু কত দেওয়া আছে? ভিএস এর ভ্যালু 3.23 ভোল্ট। আর এখানে একটা ইলেকট্রনের চার্জ আছে। আমি যদি এই জায়গাটায় ওই ভ্যালুটা বসাই, নিবৃত্তি বিভব 2.23 ভোল্ট, আবার ই আছে, সেই জন্য এটা ইউভি ইউনিটে আসলো। এইটা আমি এখানে নিয়ে আসলাম, এটা ইভি ইউনিটে আসলো। আচ্ছা, আর এইদিকে যদি ইভি ইউনিটে রাখতে চাও, এই সিকে তো তুমি লিখতে পারো 12400 বাই ল্যামডা। এখানে ফোটনের শক্তি এইচ নিউ, এটা ইভি ইউনিটই দেওয়া আছে কত? 5.0, এটাও ইভি ইউনিটে। মাইনাস ফাই নট যেটা বেরোচ্ছে সেটাও কিন্তু ইভি ইউনিটে। আচ্ছা, আমি এখন তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই, এখানে স্টপিং পোটেনশিয়াল যেটা, তার ভ্যালুটা বসালাম, সঙ্গে একটা ই আছে। তাহলে ই ইলেকট্রন ভোল্ট হয়ে গেল এর ইউনিট। এটা ভোল্টে আর ইলেকট্রনিক চার্জ। এই ট্রিকগুলো তোমাদের জানা দরকার। তাহলে আমি এখন ইউনিট কেটে দিচ্ছি। আর ওদিকে ফাই নট দেখো বেরিয়ে গেল। তাহলে ফাই নট ইজ ইকুয়াল টু ইলেকট্রন ভোল্টে আসলো 5 মাইনাস 2.23। কত সুন্দর কায়দা, খেয়াল করলে? ইলেকট্রন ভোল্টে এটা তুমি করে ফেলো। 5 মাইনাস 2.23 ইকুয়াল টু 2.77। তাহলে ফাই এর ভ্যালু হচ্ছে 2.77 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ফাই নট হলো। ফাই নট দিয়ে কি হবে? প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বা বা বা, এই দেখো, ফাই নট ইজ ইকুয়াল টু ইভি এককে আছে, তাহলে 12400 অ্যাংস্ট্রম এককে তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে যাবে। ল্যামডা ইজ ইকুয়াল টু 12400 বাই ফাই নট। ফাই, তার মানে 12400 ফাই নট মানে হচ্ছে 2.77। আচ্ছা, এটা 1.77 বোধহয় হতো নাকি? 2. আচ্ছা, এখানে 2.23 না, 3.23। এইখানে হচ্ছে আমার 3.23 ছিল। তাহলে
3.23 এইটা হবে 1.77। সেই জন্যই আমার সন্দেহ হচ্ছিল ক্যালকুলেশনটা। আসলে লাইট চোখে পড়াতে অনেক কিছু আমি দেখতে অসুবিধাই হচ্ছে। এখান থেকে যেমন আমি এই ভ্যালুটাকে দেখতেই পাচ্ছি না, লাইট রিফ্লেক্ট করছে। যাই হোক, তাহলে এটা 1.77 হচ্ছে। এইবার এটা 2 এর বদলে আমার অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে তাহলে 1। হ্যাঁ, এবার ঠিক আছে, এটাই আসবে। আমার সন্দেহ হচ্ছিল, সেই জন্যই 7013 1.77 দিয়ে ডিভাইড করলেও 7013 এটাই আসে। দেখো কত সহজভাবে করলাম, কত সহজভাবে, ভীষণ একটা এখানে কায়দা ইউজ করলাম। ভোল্টেজ বসালাম 3 পয়েন্ট এত, তার সঙ্গে ইলেকট্রনের চার্জ আর ভোল্টেজ ভি, ভোল্ট, তার মানে এটা ইউনিট হয়ে গেল ইভি, আর এটা ইভি ইউনিটই আছে, তাহলে ফাইটাও আমাদের ইভি ইউনিটেই বেরোলো। আবার ফাই ইভি ইউনিটে যদি আমি লিখি 12400 বাই ল্যামডা, এটা আবার অ্যাংস্ট্রম ইউনিটে, তাহলে অ্যাংস্ট্রম ইউনিটে ল্যামডা বের হয়ে গেল 12400 বাই ফাই নট তো ইভি ইউনিটে, ইভি ইউনিটে 1.77 বসালাম, ব্যাস অনেক সহজ হয়ে গেল তাতে। হ্যাঁ, এখানে একটু দেরি হওয়ার কারণ আমি এখানে ভুল করে লিখে ফেলেছিলাম 3.23 জায়গায় 2.23, অনেক টাইম কম লাগতো। যাই হোক, দেখো পরের প্রবলেম। একটি ধাতু পৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম, আলোকটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 7018 অ্যাংস্ট্রম, ধাতুটির কার্যাপেক্ষক ও দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। খেয়াল করে দেখো কি আছে। বলা আছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য এত, কার্য অপেক্ষক বার করতে হবে। বাহ, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কার্য অপেক্ষক আমাদের হয়ে যাবে। এটা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য, কার্য অপেক্ষক তো হয়েই যাচ্ছে, কারণ ফাই নট ইজ ইকুয়াল টু, তোমরা জানো 12400 বাই ল্যামডা নট, তাহলে 12400 বাই ল্যামডা নট, ল্যামডা নট প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 7018। আচ্ছা, 7018 মানে এটা কিন্তু 1.77 আসবে। দেখো 12400 বাই 7018 ইকুয়াল টু 1.766 মানে 77 আমি লিখতে পারি। আচ্ছা, হয়ে গেল। কোন এককে? এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট ইউনিটে। তাহলে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য আমার হয়ে গেল। এবার চাই কি আমার দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি। দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি মানে হচ্ছে কে ম্যাক্স চাই, কে ম্যাক্স চাই। কে ম্যাক্স তো তোমরা জানো আলোর যে শক্তি তার থেকে কার্য অপেক্ষক মাইনাস, মানে এইচ.সি বাই ল্যামডা, ল্যামডা দেওয়া আছে এইটা। হ্যাঁ, তাহলে এইচ, তার মানে ল্যামডা অ্যাংস্ট্রম ইউনিটে আছে, তাহলে আমি এটাও লিখতে পারি ল্যামডা। এর ফাই নট তো বার করাই আছে, আমার তো ঝামেলা নেই। তাহলে কে ম্যাক্স ইজ ইকুয়াল টু 12400 বাই ল্যামডার ভ্যালু হচ্ছে 4041 মাইনাস ফাই নট হচ্ছে 1.77 ইলেকট্রন ভোল্টে, কারণ এটাও ইলেকট্রন ভোল্টে আসলো। তাহলে 12400 কোথায় 00 বাই 4041 3.06, এটা 3.06 মাইনাস 1.77, আচ্ছা মাইনাস 1.77 ইকুয়াল টু 1.29, দেখো 1.30, ঠিক আছে। তাহলে 1.30 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তাহলে এই ট্রিক ইউজ করার জন্য কিন্তু আমার অঙ্কগুলো অনেক সহজ হচ্ছে। ইভি এককে আছে, এগুলোকে যদি এবার জুল টুল করে তুমি করতে চাও অনেক ঝামেলা হবে। নেক্সট যাচ্ছি, কোন ধাতুর উপর আলো পড়লে যে ইলেকট্রন বেরোয় তার জন্য নিবৃত্তি বিভব এত। আচ্ছা, ভিএস 3 ভোল্ট। এই আলোর কম্পাঙ্ক ও ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো। নিউ আর কার্য অপেক্ষক ফাই নট, এই দুটো বার করতে হবে।
আরেকটা জিনিস দেওয়া আছে, ধাতু থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হওয়ার সর্বনিম্ন কম্পাঙ্ক। ও আচ্ছা, নিউ নটও দেওয়া আছে 6 × 10⁻14 হার্টজ। ধাতুর কার্য অপেক্ষক ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। এখানে নিউ নটই দেওয়া আছে, কিছু করার নেই, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই। তুমি 12400 লিখে লাভ নেই, ল্যামডা দেওয়া থাকলে হতো সেটা। এইচ হচ্ছে 6.626, 62 থাক, ইন্টু নিউ নট হচ্ছে 6 × 10⁻14। এইচ এর ভ্যালু 6.626 × 10⁻−34 জুল আছে, 10⁻−34। তারপরে হচ্ছে নিউ নট এটা, হ্যাঁ, তার মানে 6 × 6.62 আর 10⁻, এটা দাঁড়াচ্ছে আমার -20, এটা জুল ইউনিটে। এইটাকে এখন আমি ইভি ইউনিটে যদি করতে চাই, 6 × 6.62 × 10⁻−20, এটাকে 1.6 × 10⁻−19 দিয়ে ডিভাইড করলে ইলেকট্রন ভোল্ট হবে। এইটাই তোমার ইলেকট্রন ভোল্টে আসবে 2.48। এইটাই আসছে তোমার 2.48 ইলেকট্রন ভোল্ট ধাতুর কার্য অপেক্ষক। ধাতুর কার্য অপেক্ষক হয়ে গেল। আলোর কম্পাঙ্ক বার করতে হবে, কত কম্পাঙ্কের আলো ধাতুর উপর ফেলা হলো। তার মানে দেখো EVS ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু আমি EVS প্লাস ফাই নট এটা লিখতে পারি। EVS মানে হচ্ছে E × VS মানে 3 ইলেকট্রন ভোল্ট এটা, আর ফাই নট হচ্ছে 2.48 ইলেকট্রন ভোল্ট দুটোই। তার মানে 3 2 5.48 ইলেকট্রন ভোল্ট। এইবার আমি এটাকে 5.48 ইলেকট্রন ভোল্টকে এখন আমি জুল করে ফেলবো। তার মানে 1.6 × 10⁻−19 করে দিয়ে এইটাকে এখন জুল করলাম। এইবার আমি নিউ বার করব। নিউ 5.48 × 1.6 × 10⁻−19 জুলে এনার্জি হলো, তাকে এইচ দিয়ে ভাগ করব। এইচ মানে হচ্ছে 6.626, মানে 6 2 থাক, ইন্টু 10⁻−34 এত হার্জ। এইটা এখানে কিন্তু আমি ওই ট্রিক ইউজ করতে পারলাম না। তাহলে এখানে 5.48 × 1.6 বাই 6.62 ইন্টু 10⁻34, উপরে গেলে প্লাস হবে, 34 থেকে 15 হবে, 10⁻15 হার্জ। আর এইটুকু ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে 5.48 ইন্টু 1.6 বাই 6.62 ইকুয়াল টু 1.324। দেখি, হ্যাঁ একদম দেখো 1.324 আমার আসলো। এখানে আছে 15ই থাক হার্জ, আর ওরা নিশ্চয়ই 14 করে 13 করলো, ঠিক আছে। হ্যাঁ দেখো প্রবলেমটা, দেখো আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য এত, ল্যামডা নট দেওয়া আছে 2640 অ্যাংস্ট্রম। আচ্ছা 2640 অ্যাংস্ট্রম। ধাতুর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো, অতিবেগুনি আলো আপতিত হলো, মানে ল্যামডা যেটা ফেলা হলো ধাতুর উপর সেটা হচ্ছে 1810 অ্যাংস্ট্রম। আলোক তড়িৎ ক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত, মানে কে ম্যাক্স চাই আমাদের। কে ম্যাক্স এটা কত হবে, এটা বার করতে হবে। কে ম্যাক্স মানে জানো তো, মানে ফর্মুলাটা জানো তো কি, এইচ নিউ আর ফাই নট। এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা, ফাই নট মানে এইচ সি বাই ল্যামডা নট। তার মানে এটা 12400 ল্যামডা, এটা 12400 ল্যামডা নট। ল্যামডা আমি কোন এককে লিখবো, অ্যাংস্ট্রম এককে। আর এটার ইউনিটটা কি দাঁড়ালো, এখন কিন্তু এটার ইউনিট কিন্তু ইভি হয়ে গেল। ল্যামডা যদি অ্যাংস্ট্রম এককে বসাও, আচ্ছা তার মানে এটার ইউনিট তুমি ইভি অ্যাংস্ট্রম লেখো। হ্যাঁ কে ম্যাক্স
এবার তুমি ল্যামডার ভ্যালু যখন তুমি বসাবে তখন না হয় অ্যাংস্ট্রমটা কেটে যাবে। আমার কে ম্যাক্স হয়ে যাচ্ছে দেখো 12400 ল্যামডার ভ্যালু 1810 মাইনাস 12400 বাই 2640 বাস ইভি। এখানে 0 কেটে দিলাম, এখানেও 0 একটা কেটে দিলাম, তাহলে 124 বাই 181, এটা 124 বাই 181 ইকুয়াল টু 6.85 মাইনাস আবারও 1240 বাই 264 ইকুয়াল টু 4.69। তার মানে এটা মাইনাস করে আমি 6.85 লিখে দিচ্ছি, 2.153, দেখো 2.153 ইউনিট, তো ইভি এককই হবে। তো হয়ে গেল 124। যাচ্ছি নাম্বার 13-এ। একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। ফোটনটির ভরবেগ দেওয়া আছে, ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চাই। আচ্ছা দেখো তো কি কি দেওয়া আছে। শক্তি ই দেওয়া আছে 5 ইলেকট্রন ভোল্ট হলো, দেখো ই দেওয়া আছে, এখান থেকে ভরবেগ বার করতে হবে। ই ইকুয়াল টু পি ইন্টু সি, ভরবেগ ইন্টু আলোর গতিবেগ, তাহলে ভরবেগ হয়ে গেল ই বাই সি, এটা ফর্মুলা। এবার 5 ইলেকট্রন ভোল্ট, এবার কিন্তু ইলেকট্রন ভোল্টে থাকলে হবে না, সি দিয়ে ডিভাইড আছে, 5 ইন্টু তুমি জুলে করবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে মাল্টিপ্লাই করবে, ব্যাস। সি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, উপরে এটা 8 হচ্ছে আর নিচে 3 হচ্ছে, আর 10 টু দি পাওয়ার 27 হচ্ছে। এত কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের ইউনিট, 2.66 এর মতো আসবে, 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি মিটার পার সেকেন্ড। তো ভরবেগ হয়ে গেল, এটা অ্যান্সার। নেক্সট হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা ভরবেগ জানা থাকলে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারো, অথবা দেখো তুমি তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা দিয়েও করতে পারো, কারণ ই জানো, এইচ জানো, সি জানো, ল্যামডা বের হয়ে যাবে। অথবা ডি ব্রগলি ওয়েভলেন্থ এইচ বাই পি, এইচ প্লাঙ্ক ধ্রুবক, পি হচ্ছে ভরবেগ, ভরবেগ জানা থাকলে আবার ল্যামডা বার করতে পারবো, যেটা দিয়ে ইচ্ছা করো। আচ্ছা আমি ভরবেগটা দিয়ে করি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, এইচ 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বাই পি, ভরবেগ হচ্ছে 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এটা কিন্তু মিটার ইউনিটে আসবে। আচ্ছা আমি একটা কাজ করি, উপরে 662 নিচে 267 আর 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, মাইনাস 7 মিটার। তো এটাকে তুমি আগে ক্যালকুলেশনটা করো, দেখো আগে কথা হয়, তারপরে অ্যাংস্ট্রম ইউনিটে যদি দরকার হয় আমি করছি। 662 বাই 267 ইকুয়াল টু 2.479 মানে 48 তুমি লিখতে পারো, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা মিটারে আছে। তুমি এটাকে মনে করো অ্যাংস্ট্রম করবে, 10 টু দি পাওয়ার 10 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাংস্ট্রম হবে। আচ্ছা ইকুয়াল সাইন দুইবার হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু 2.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 তো আছেই, এবার 10 টু দি পাওয়ার 10 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাংস্ট্রম হলো। তার মানে 2.48 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 অ্যাংস্ট্রম। তার মানে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ হচ্ছে কাছাকাছি 2480 অ্যাংস্ট্রম, দেখো কাছাকাছি আছে, এই হলো। নেক্সট যাচ্ছে 40 নম্বর। একটি ফোটনের শক্তি এত ইলেকট্রন ভোল্ট, এর কম্পাঙ্ক এবং ভরবেগ কত? ফোটনের শক্তি দেওয়া আছে, ভরবেগ কত পেয়ে যাবে, ভরবেগ কম্পাঙ্কও পেয়ে যাবে, ফোটনের শক্তির থেকে কম্পাঙ্ক পাবে, ই ইকুয়াল টু এইচ নিউ, নিউ হয়ে গেল ই বাই এইচ। ই হচ্ছে 75 ইলেকট্রন ভোল্ট, 75 ইন্টু জুলে করতে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এইচ হচ্ছে
6.626 মানে 6.62 লিখতে পারো ইন্টু 10⁻⁻34 বাস কম্পাঙ্ক এত হার্জ হয়ে গেল। দেখো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি এত আর 1.81 into 10⁻16 1.81 into 10⁻16 হার্জ হয়ে গেল। আচ্ছা এবার কি চাই, কম্পাঙ্ক হলো ভরবেগ, P = E/c করে দাও, এইমাত্র করলাম, মানে 75 into 1.6 into 10⁻⁻19 E, C হচ্ছে 3 into 10⁻8, এটা জুল ইউনিটে, তাহলে ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগ হচ্ছে 4 into 10⁻26 4 into 10⁻26 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ হয়ে গেল। দুটো অ্যান্সার হয়ে গেল আমাদের, এই একটা আর কম্পাঙ্ক নিউ আর একটা। যাচ্ছি 15। একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এত, ধাতুকে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে আলোকিত করলে নিবৃত্তি বিভব কত হবে? বাবা বাবা, EVS = h nu minus phi naught, তার মানে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, EVS = h nu minus এটা h nu naught। আমি ডিটেলস করি, EVS স্টপিং পটেনশিয়াল কেউ ভি নট দিয়ে লেখে কিন্তু 12400 বাই ল্যামডা মাইনাস 12400 বাই ল্যামডা নট লিখলাম, ইভি একক ইভি একক। আচ্ছা দেখো 12400 কত আলো দিয়ে আলোকিত করা হলো, এটা হচ্ছে 4000, এটা 4000, আর এটা সূচনা 12400, ল্যামডা নট হচ্ছে 6525, এটার ইউনিট কিন্তু ইলেকট্রন ভোল্ট। আচ্ছা করে নাও করে নাও করে নাও করে নাও করে নাও, দেখো 00 একটা কাটলাম, তাহলে 1240 বাই 400 3.1 মাইনাস 3.1 এটা, আর এটা 12400 বাই 6525 ইকুয়াল টু 1.9 মাইনাস 3.1 ইকুয়াল টু 1.19 ইলেকট্রন ভোল্ট। বাবা, EVS = এখানকার ই আর এখানকার ই কেটে যাবে, তার মানে VS = 1.19 ভোল্ট। ব্যাস, দারুণ দারুণ। এত তরঙ্গের আলোর জন্য তামার নিবৃত্তি বিভব দেওয়া আছে, কার্য অপেক্ষক ও প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য, নিবৃত্তি বিভব আর এত আলোর জন্য নিবৃত্তি বিভব দেওয়া আছে, তামার কার্য অপেক্ষক আর প্রারম্ভ দৈর্ঘ্য নির্ণয় করো। নিবৃত্তি বিভব মানে EVS, এই যে এখান থেকে EVS = h nu minus h, কি চাই, কার্য অপেক্ষক, তো কার্য অপেক্ষক হিসাবে লিখি phi naught। দেখো হচ্ছে কিনা, phi naught টা আমরা চাই আগে, নিবৃত্তি বিভব এটা দেওয়া আছে, E ইন্টু নিবৃত্তি বিভব 2 পয়েন্ট একবারে বসাচ্ছি 2.72 ভোল্ট হলো। আমি যদি এটাকে 2.72 ইলেকট্রন ভোল্ট লিখতে পারবো, তাহলে এদিকে ইলেকট্রন ভোল্ট H, এটাকে 12400 বাই ল্যামডা দিয়ে, ল্যামডা দেওয়া আছে, মাইনাস phi naught হলো, ল্যামডার ভ্যালু বসাবো এটা, তার মানে 2.72 এটা ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে 12400, এটাও ইলেকট্রন ভোল্টে 1849। দেখো প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল। এটা হিসাব করলে এটা 2.72 ইলেকট্রন ভোল্ট, আর লিখছি না ইলেকট্রন ভোল্ট, আর লিখছি না, তোমাদের বোঝানোর জন্য একটা এটা লেখা। আর এখানে 12400 করো, 12400 বাই 1849 ইকুয়াল টু, দেখো 6.7, এই জায়গাটায় 6.7 মাইনাস phi naught, তার মানে phi naught = 6.7 মাইনাস 2.72 মাইনাস 2.72 ইকুয়াল টু 3.98 ইন ইলেকট্রন ভোল্ট।
ইলেকট্রন ভোল্টের ইউনিট চলে আসছে 3.9 মানে 4 ইলেকট্রন ভোল্ট। ও আরেকটা কি চাই, প্রারম্ভ কম্পাঙ্ক। ফাই বের হয়ে গেলে তো প্রারম্ভ কম্পাঙ্ক বেরিয়ে যাবে। দেখো ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট, প্রারম্ভ কম্পাঙ্ক চাই। হ্যাঁ তাই, তাহলে নিউ নট ইজ ইকুয়াল টু ফাই নট বাই এইচ। ফাই নট এখন আর ইলেকট্রন ভোল্ট এককে থাকলে হবে না, জুল করতে হবে। 3.98 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুলে হলো ফাই নটের ভ্যালু, বাই এইচ 6.626 ইন্টু 10⁻⁻34, এটার ইউনিট আসবে হার্টজ। এটা কাটাকাটি করলে এগুলো সব 398, আচ্ছা 3.98 ঠিক আছে, আর 6.62 থাক, 626, তাহলে 6.62.3 দেওয়া যায়, আর এখানে 1.6 আর 10⁻⁻34 যখন উপরে যাবে 19 তার মানে হচ্ছে 15। অ্যাকচুয়ালি তোমার এটা 398 ইন্টু 16, আচ্ছা 1.6 লিখলাম এটা, বাই 662। 398 ইন্টু 1.6 বাই 662 ইকুয়াল টু 0.96 মানে 1 আর কি, 0.96 ইন্টু 10⁻15 হার্জ। দেখো অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম। 14 দিয়ে আছে, আমি 15 দিয়ে লিখলাম, পয়েন্ট আছে, এক ঘর সরিয়ে দিলেই 9.6 লিখলেই 14 লেখা যাবে। হলো তাহলে এই পর্যন্ত থাক আজকে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো। আগে নিজে নিজেই চেষ্টা করো, বইটা খুলে, আমার ভিডিওটা খোলা থাকবে সামনে, পজ করা থাকবে, আগে নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে ট্রাই করবে। যদি আটকে যাচ্ছ যখন, তুমি তখন দেখে নিচ্ছ। এবার অনেক সময় তোমার করার প্রসেস হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক ঘুরিয়ে পড়ছে হয়ে যাচ্ছে, হচ্ছে, কিন্তু সেটাও দরকার আছে একটু ট্রিকি প্রসেসে, ট্রিকি মেথডে অঙ্কটা শেষ করা যায় কিনা সেটাও, সেই ক্ষেত্রেও তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে। ভালো করে পড়াশোনা করবে, সামনে একদম পরীক্ষা, এখন আর কোনো সময় নষ্ট নয়, এখন আর কোনো সময় নষ্ট করা যাবে না। আশা করি সবার সিলেবাস শেষ হয়ে গেছে, এখন রিভিশনের পর রিভিশন আর টেস্টের পর টেস্ট দিয়ে যাও তোমাদের নিজের নিজের টিচারের কাছে, দেখবে ভালো রেজাল্ট অবশ্যই হবে, এবং আমি কামনা করছি তোমাদের সকলেরই ভালো রেজাল্ট হবে। শেষ করছি, আবার দেখা হবে।